আরো এক দফা বাংলাদেশের জন্য মার্কিন মুলুকের আর্থিক সাহায্য কোপ পড়ল। ইউএসএইড এর অর্থায়ন বন্ধের পর এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার প্রকল্পে ২৯ মিলিয়ন বা প্রায় $৩ কোটি অর্থায়ন বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এটি করেছে ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক। করা হয়েছে ইলন মাস্কের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হওয়ার মাত্র একদিনের মধ্যে। খারাপ খবর হলো এ মাসের মধ্যে বাংলাদেশে আরো কয়েকটি খাতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা আসতে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠদের এনজিও গুলো, সাথে দেশের অর্থনীতিও। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দ্বিতীয়বার হোয়াইট হাউসে ঢুকেই সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের চেয়ারে নিজের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ককে বসিয়েছিলেন ট্রাম্প। দায়িত্ব পেয়ে বিশ্বব্যাপী খরচে হ্রাস টানল মাস্ক। তার দপ্তর জানিয়েছে বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত তা কাটছাঁট করা হচ্ছে। এই প্রকল্পে 48 কোটি 60 লক্ষ ডলার খরচ করত আমেরিকা। মাস্কের দপ্তর সামাজিক মাধ্যমে কোন কোন দেশের জন্য আর্থিক বরাদ্দ বন্ধ হচ্ছে তার তালিকা তুলে ধরেছে। বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল $2,90,00,000। বাংলাদেশি টাকায় তার পরিমাণ দাঁড়ায় প্রায় 363 কোটি টাকা। ভারত, নেপাল, মালি, সার্বিয়া, কম্বোডিয়ার মতো দেশেও অর্থ সাহায্য বন্ধ করা হচ্ছে। মাস্কের দপ্তর জানিয়েছে বিদেশের একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমেরিকার করদাতাদের দেওয়া অর্থ খরচ করা হবে না। আমরা পর্যালোচনা করে দেখেছি অর্থায়ন বাতিল করা প্রকল্পের প্রায় সবগুলোতেই সহায়তা দিয়েছিল বিতর্কিত ইউএসএআইডি। এইসব প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দেশে জোরপূর্বক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি চাপিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। ভারতের নির্বাচনে ভোটার সংখ্যা বাড়ানোর প্রকল্পে $2,10,00,000 দিয়েছে ইউএসএইড। ট্রাম্প প্রশাসন ভারতের প্রকল্পটি থেকে সহায়তা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বেজায় খুশি দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, এ ধরনের প্রকল্পের মাধ্যমে আমেরিকান ধনকুবের জর্জ সোরস ভারতের নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। কংগ্রেস পার্টি ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে সরোস ইউএসএইডির সহায়তায় এ ধরনের প্রকল্প নিয়েছেন বলেও অভিযোগ বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্য এক্সে লিখেছেন, ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পরিকল্পিতভাবে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে এমন শক্তি অনুপ্রবেশ ঘটিয়েছিল যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। তারা ভারতকে দুর্বল করতে চেয়েছে। বিস্ময় প্রকাশ করে মালব্য লেখেন, ভোটার উপস্থিতির জন্য $2,10,00,000। এটা নিশ্চিতভাবেই ভারতের নির্বাচনী প্রক্রিয়ার উপর বাইরের হস্তক্ষেপ। এতে কার লাভ? অবশ্যই শাসক দলের নয়। বিজেপি নেতারা কয়েক বছর ধরেই ভারতের জর্জ সোরসের প্রভাব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন। সোরস বিভিন্নভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করেছেন এমন অভিযোগও তুলেছেন তারা। ভারতের সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় মোদির 1 নম্বর শত্রু হিসেবে তুলে ধরা হয়েছে জর্জ সোরসকে। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের যে প্রকল্প থেকে অর্থায়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সেটিও ইউএসএআইডির সরাসরি পরিচর্যায় পরিচালিত। স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ বা এসপিএল নামের এই প্রকল্পে ইউএসএআইডি ছাড়াও যুক্তরাজ্যের ডিএফআইডির অর্থায়ন রয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করতে বাংলাদেশে স্থানীয় এনজিও বাছাইয়ের কাজ শুরু হয় 2016 সালে। এনজিওগুলো কাজ শুরু করে 2017 সালে। 2016 সালে ইউএসএইড জানায় বাংলাদেশের বেশ কয়েকটি স্থানীয় এনজিওর মাধ্যমে তারা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করে, যার লক্ষ্য ছিল বাছাই করা তরুণদেরকে রাজনৈতিক দিক থেকে গড়ে তোলা। সে সময় অলাভজনক সংস্থা, লাভজনক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, পাবলিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ধর্মীয় কমিউনিটি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করে ইউএসএইড। এরপর গত প্রায় 6 বছরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত হয়েছেন এই প্রকল্পে। এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ প্রধান রাজনৈতিক দলের নেতাদেরও দেখা গেছে এই প্রকল্পের বিভিন্ন আয়োজনে।
2023 সালের সেপ্টেম্বরে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রকল্পের আওতায় ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামে প্রশিক্ষণ পেয়েছেন বাংলাদেশের 26 জন তরুণ রাজনৈতিক নেতা। প্রকল্পের অংশীদার সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফেলোদের মধ্যে ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্র সমাজের সক্রিয় নেতাও আছেন। তখন পর্যন্ত মোট 536 তরুণ নেতা প্রশিক্ষণ পেয়েছিলেন এই প্রকল্প থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রোগ্রাম একটি পেশাদার নেটওয়ার্ক তৈরি করবে, যা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বিভক্তি দূর করতে সাহায্য করতে পারে। 2017 সাল থেকে চলা এসপিএল প্রকল্পে যুক্তরাজ্যের ডিএফআইডির বড় ধরনের অর্থায়ন রয়েছে। পার্টনার সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে বলা হয়, এসপিএল প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের কর্মী ও রাজনৈতিকভাবে সক্রিয় নাগরিকদের সমর্থন দেওয়া হবে, যাতে তারা দক্ষ নেতৃত্ব বিকাশ, অন্তর্ভুক্তিমূলক নীতির পক্ষে প্রচার ও পারস্পরিক সংঘাত কমানোর জন্য গঠনমূলক কাজ করতে পারে। প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের 7টি বিভাগের প্রতিটিতে একটি করে অফিস পরিচালনার কথা উল্লেখ আছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে। এতে বলা হয়, নারী ও তরুণদের রাজনৈতিক দলের কার্যক্রম ও জাতীয় রাজনীতিতে আরো সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে এই প্রকল্পের। এশিয়া ফাউন্ডেশন, হাঙ্গার প্রজেক্ট, ওয়েব ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি দেশি বিদেশি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছিল এসপিএল প্রকল্প। এর মধ্যে হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে রাজশাহী, বাগেরহাট, সুনামগঞ্জ, সিলেট এবং কক্সবাজার জেলার 25টি উপজেলায় পরিচালিত হয় এই কার্যক্রম। এই এনজিও গুলো ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজন বলেই পরিচিত। যুক্তরাষ্ট্রের সহায়তা প্রত্যাহারের কারণে সংকটে পড়তে পারে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। সূত্রগুলো বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে এমন আরো কয়েকটি বড় প্রকল্পে অর্থায়ন বন্ধের ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে পরিবেশ উন্নয়ন, এই 2 খাতে সকল প্রকল্প বাতিল করবে যুক্তরাষ্ট্র, যার ব্যাপক প্রভাব পড়বে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকাণ্ড ও অর্থনীতির উপর। যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশ, ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো বলছে, জর্জ সোরসের ঘনিষ্ঠ বলে পরিচিত জনদের যেসব প্রকল্পে অর্থ সহায়তা দিয়েছিল বাইডেন সরকার, তার সবগুলো বাতিল করবে ট্রাম্প প্রশাসন। এগুলোর প্রায় প্রতিটিতেই ইউএসএআইডির সংশ্লিষ্টতা রয়েছে। কোনোটির সঙ্গে ঘনিষ্ঠতা আছে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ডিপ স্টেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে তিনি প্রথম আঘাত হানেন ইউএসএআইডির উপর। বিশ্বব্যাপী ইউএসএআইডির সহায়তা স্থগিত করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই অভিযানে সঙ্গী হয়েছেন ইলন মাস্ক। অথচ 14 ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধনকুব ইলন মাস্কের ফোনালাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস দপ্তর থেকে আমরা জেনেছিলাম, সেই আলাপ ছিল বাংলাদেশে মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে। এই আলাপের খবর ডক্টর ইউনূসের দপ্তর থেকে বেশ ফলাও করে প্রচার করা হয়েছিল। মাস্ককে তার ব্যবসা বাংলাদেশে প্রসারের আমন্ত্রণও জানানো হয়েছিল। এর একদিন পরে বাংলাদেশের উপরই কোপটি দিল মাস্ক। এখন দেখার বিষয় আরো কত কোপ পরে সামনের দিনগুলোতে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।